নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগস্টার অঙ্কিতা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এখন বাজে প্রায় রাত্রি 9টা আর আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি ডিনার করতে। তো এইদিকে আমরা চলে এসেছি রেস্টুরেন্ট। এদিকে সুনিতা আর ভাই ওদের জিজ্ঞাসা করছিলাম তোরা কি খাবি বল, বাট ওরা বলে আমি যেটা অর্ডার করব ওরা সেটাই নাকি খাবে। তো আমি অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর বিরিয়ানি অর্ডার দিই, কারণ বিরিয়ানি ওদের খুব পছন্দের, তাই ভাবলাম না বিরিয়ানি অর্ডার করা যাক। দেন কিছুক্ষণ ফটোশ্যুট করার পর এখানে আমাদের বিরিয়ানি চলে আসে। আর অন্বেষা বলে আমি বিরিয়ানি খাবো না, পিৎজা খাবো। দেন আমি যে বিরিয়ানি দিয়ে গেছে ওনাকে বলি যে বিরিয়ানিটা এখানে ফুল প্লেট না দিয়ে এটা হাফ প্লেট দিতে বলেছিলাম, বাট ওরা ফুল প্লেট দিয়ে দিয়েছে ফুল করে। আমি ওদের বলি এটা চেঞ্জ করে নিতে, বাট ওরা চেঞ্জ করেনি, ফুল প্লেট আমাকে নিতে হয়েছিল মেয়ের জন্য। ভেবেছিলাম এখানে পিৎজা অর্ডার দেবো, বাট এখানে পিৎজা ছিল না। আর অন্বেষা অনেক রাগ করছিল, বারবার করে বলছিল যে মা আমি পিৎজা খাবো, বাট ওকে বলি এখানে পিৎজা নেই, আমি নেক্সট টাইমে তোকে পিৎজা খাওয়াবো, এখন আপাতত তুই বিরিয়ানি খেয়ে নে। তো যাই হোক, অনেক বোঝানোর পর ওকে বিরিয়ানি খেতে বলি। আর দেখতে পাচ্ছ এখানে সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে, ভাই তো উঠে গেছে, এইদিকে আমি সুনিতা বসে আছি ওর জন্য। আর এইদিকে যেহেতু আমি বাড়িতে মাম্মামকে মায়ের কাছে রেখে এসেছি, মা বাবার কাছে, সো এই জন্য আমি একটু তাড়াহুড়ো করছিলাম। অন্বেষাকে বারবার করে বলি অন্বেষা একটু তাড়াতাড়ি খেয়ে নে, বাড়িতে মাম্মাম রয়েছে, ও কিন্তু কান্নাকাটি করলে ওরা সামলাতে পারবে না। বাট বাড়ি থেকে যেহেতু কোনো রকম কল আসেনি, তাই আমরা নিশ্চিত ছিলাম যে আমাদের পুচকি হয়তো চুপচাপই আছে মা বাবার কাছে। দেন আমরা এইদিকে বিল পেমেন্ট করব আর এইদিকে চলে যাবো একটু ঠাকুর দেখতে, যেহেতু অনেক দিন মানে বেরোয়নি কোথাও রামপুরহাটে এসে, তাই ভাবলাম একটু যাই। যখন এসেছি একবার একটুখানি ঠাকুরটা দর্শন করে বাজার থেকে কিছু কেনাকাটা করে ভাবলাম বাড়ি ফিরবো। দেন এখানে তো কোনো রকম মানে বাজার টাজার খোলা ছিল না, এখানে বাজার বন্ধ ছিল। এদিকে দেখো আমি চলে আসি হাততলার মন্দির, মানে মন্দির বলতে এখানে মাকে দর্শন করতে আসি। এদিকে এসে দেখি ভীষণ ফাঁকা, মানে হচ্ছে রাত্রি প্রায় তখন 9:30 বাজে আর কি। 9:30টার সময় একদম পুরোপুরি বন্ধ, আর রাস্তাঘাটে কোনো লোকজন সেরকম ছিল না, যারা কাজ থেকে ফিরছে তারাই একমাত্র দেখে মনে হলো। তো যাই হোক, এখানে দেখো আমাদের পাড়ার ঠাকুরটা তোমাদের দর্শন করে। এই পাড়ার ঠাকুরে এখানে অনেক লাইট দিয়ে সাজানো হতো, প্যান্ডেল হতো সুন্দর সুন্দর, বাট সেগুলো এখন আর কিছুই নেই। ভীষণ খারাপ লাগে জানো তো। আসলে আমরা যেভাবে ঠাকুরটাকে আগে দেখে এসেছি মন্দির, বাট সেরকম এখন আর কোনো কিছুই নেই। আসলে এখনকার মানুষজন দায়িত্ব নিতে ভীষণ ভয় পায়, যে কারণে এই অবস্থা ঠাকুরের। তো যাই হোক, আমি তো এখানে কয়েকদিনের জন্য এসেছি। আর ওইদিকে মাম্মামকে নিয়ে মা আর বাবা দাঁড়িয়ে আছে, যেহেতু আমাদের সাথে দেখা হয়েছিল আমরা বলি যে না ঠাকুরটাকে একটু দর্শন করে আসি। তো যাই হোক, এদিকে ঠাকুরটাকে দর্শন করা হয়ে গেছে, আমরা এবার বাড়ি ফিরবো। এদিকে দেখি যে এদিকে মাম্মামকে নিয়ে মা বউ দাঁড়িয়েছিল, আমি মাম্মামকে নিয়ে চলে এসেছি। এদিকে মাম্মাম ভীষণ খুশি আমাকে দেখে। আর তোমরা সবাই আমার ভিডিও দেখো, সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো।